ভাল লাগে তোর হেচকিটাও অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গানের ভিডিও নিয়ে আলোচনার মুখে অবশেষে মুখ খুলছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। ভিডিওটি সম্প্রতি বা কৃত্রিম নয় বলে দাবি করেন তিনি। এটি প্রায় 2.5 বছর আগে তার স্ত্রীকে শোনানো একটি গানের ভিডিও। পুরো ঘটনাকে ঘিরে নিজের ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। রোববার 24 মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রফিকুল ইসলাম মাদানী একটি রোমান্টিক গানের ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে তিনি পোস্ট দিয়ে জানান, সিলেটের একটি রিসোর্টে স্ত্রীকে গান শোনানোর সময় পেছন থেকে গোপনে ভিডিও ধারণ করা হয়েছিল। স্ট্যাটাসে তিনি লিখেন, আমি প্রথম বিয়ে করার পর আজ থেকে 2.5 বছর আগে সিলেটের একটি রিসোর্টে বসে আমার স্ত্রীকে একটা সঙ্গীত শোনাচ্ছিলাম। তখন সিলেটের এক বেঈমান শাকালাইন শাফি পিছন থেকে ভিডিও করে ফেলে। আমি যখন বিষয়টি দেখে ফেলি তখন সে বলে, ভাই এই ভিডিও আমি কখনোই ছাড়ব না। তিনি আরও উল্লেখ করেন, নৌকায় ঘুরতে গিয়ে করা আরেকটি ভিডিও ওই ব্যক্তি ধারণ করেছিলেন। পরে ভিডিও মুছে ফেলার অনুরোধ করলে তিনি কসম করে আশ্বাস দিয়েছিলেন যে সেগুলো কখনো প্রকাশ করবেন না। ভিডিওটি ঘিরে ট্রল ও সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানান এই ইসলামিক বক্তা। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থক ও কিছু হিংসুক ব্যক্তি তাকে নিয়ে উপহাস করছেন এবং এতে তিনি ভেঙে পড়বেন বলে ভাবছেন। পোস্টের শেষাংশে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে লিখেন, আমি আমার আদর্শ ও বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। মানুষের কল্যাণ, ন্যায় বিচার ও সত্যের পক্ষে কথা বলাই আমার লক্ষ্য। আমাকে থামানোর চিন্তা বাদ দেন। আমি এই উম্মাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে বিশ্বাস করি। আমার মানসিক দৃঢ়তা কতটুকু সেটা আমার বিরোধীরাও জানেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই ভালো হয়ে যান। উল্লেখ্য, এর আগেও গুনাহ থেকে বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ে করার মতো কঠিন সিদ্ধান্তে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিলেন এই তরুণ বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেছিলেন, গুনাহ থেকে বাঁচার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আর্থিক অবস্থান দুর্বল কিংবা তার শারীরিক সক্ষমতা সমস্যা বা যে কোনো কারণে, কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্ছা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না।